প্রশ্ন করা হবে, যাকে প্রশ্ন করা হবে শুধুমাত্র সেই উত্তর দিতে পারবে। প্রতিটি প্রশ্নের জন্য পাবে পয়েন্ট 10 এবং ভুল উত্তর দিলে কোনো পয়েন্ট কাটা যাবে না। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এটা কোন কবিতার লাইন? স্বদেশ, সংকল্প, ফেব্রুয়ারির গান, 2 তীরে। সংকল্প কবিতাটি কার লেখা? এটি কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলামের লেখা এবং তোমার উত্তর সঠিক হয়েছে। হাত বোনাকে বদ্ধ ধরে দেখবো এবার জগৎটাকে। তাই জগৎটাকে দেখেছো? এই জগৎ তো এখনো দেখা হয়নি। দেখতে চাও? তবে বেরিয়ে যাও। মানে আমি বন্ধ করে থাকতে চাই, তাই তো? চলে যাচ্ছি পরের প্রশ্ন। বাংলাদেশের ফোন করলাম, তোমরা বলো ঠিক আছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে। উত্তর সঠিক হয়েছে। এই বাংলাদেশকে কি বলা হয়? কৃষি প্রধান দেশ। এবার চলে যাচ্ছি অরিত্র বড়ুয়া। প্রশ্ন করবো 0.2 কে 0.3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 0.004, 0.04, 0.4 এবং শুধু 4। উত্তর 0.4। তুমি বলছো উত্তর 0.4। কিভাবে উত্তরটা বের করলে তুমি? বলতে পারবে না? কেন করে পারছো না? তোমার উত্তরটা নিলাম। এবার হিমাংশুল কত? 0.04। 0.04 কিভাবে? দশমিক তুলে ভাগ করেছি, তারপর যত পারবে দশমিক বসিয়ে দিয়েছে। এটা কি এটার ভাগ করার নিয়ম? জি। নাকি এটা তোমার নিয়ম? তোমাদের উত্তরে ভুল, তোমাদের উত্তরে ভুল। দুইটা সংখ্যা থেকে যদি আমি দশমিক তুলে ফেলি তাহলে তো আর দশমিক দিতে হচ্ছে না, উত্তর হবে 4। এই প্রশ্নের উত্তর ভুল হয় কোনো পয়েন্ট পাচ্ছ না। চলে যাচ্ছে পরের প্রশ্ন। কৃষিকাজ কোন টেনশন আছে? সব প্রশ্ন দিতে পারবে নাকি? হ্যাঁ, তুমি পারবে। বাংলাদেশের সবচেয়ে ছোট দিন হয় কত তারিখে? 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর কি হয়? ছোট দিন হয়। কিভাবে জানো তুমি এটা? পড়েছি। বিজ্ঞান বই কি বলে? 22শে ডিসেম্বর। কোনটা আমরা গ্রহণ করবো? উত্তর হবে বন্ধুরা চলছে গাড়ি জিক 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 জিক। স্টেশনে সেই পর্যন্ত তোমরা থাকো আমার সাথে। দেখা হচ্ছে বিরতির পর। খাতার ভিতর পাখি কেমনে আসে যায়। তোমাদের মধ্যে কে যেন ভালো গান গায়? শুনে তোমার গান শুনে গান। এখন আমরা শুরু করছি।
বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি আমার খেয়াল খুশি মতো কাজ করেছি, তাই না? এবার করবে তোমাদের খেয়াল খুশি। এবং খেয়াল খুশি ব্যাপারটা কি? খেয়াল খুশি মানে কি? নিজের খেয়াল দিয়ে নিজের আমি যেমন খুশি তেমন উত্তর দেবো নাকি? আমি যেমন খুশি তেমন প্রশ্নের উত্তর দেবো। প্রতিটি দলের জন্য থাকবে দুটি প্রশ্ন। বিষয় থাকবে 4টি। আমি যখন বিষয়গুলো বলবো একটা একটা করে, তখন তোমরা নিজেরা সিদ্ধান্ত নেবে যে কোন বিষয়ের উত্তর তোমরা দেবে প্রশ্ন করবে। এক একটা দলের পঞ্চম শ্রেণীর দুজনের সাথে ষষ্ঠ শ্রেণীর দুজনের সাথে ডিসকাশন করে উত্তরটা দিতে পারবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 10 করে পয়েন্ট। বিষয়গুলো হচ্ছে ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এবং খেলাধুলা। তাহলে প্রথম বিষয় কি? ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সাবির চৌধুরী এবং আজিয়াত আল আজাদ। তারপর মানে চাপ দেওয়ার জন্য ইতিহাস, হিতৈষী এবং প্রতিভা। এবার চলে যাচ্ছি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। ঋষিকা, তোমাদের বিষয়বস্তু হচ্ছে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। বাকি রইল কি? খেলাধুলাটা কাদের ভাগ্যে পূর্ণ? হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন শুরু হবে ইতিহাস থেকে। সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ বালিবাগ শাখার হিতৈষী প্রতিভা। আট করো শাসন করো, এই নীতির জন্য কারা কুখ্যাত? পর্তুগিজরা, ব্রিটিশরা, ওলন্দাজরা, মোগলরা। ভাগ করো শাসন করো, এই নীতির জন্য কারা কুখ্যাত? পর্তুগিজরা, ব্রিটিশরা। দুজন পরামর্শ করে বলছো ব্রিটিশরা। তোমার তো সঠিক আছে। সঠিক উত্তর দিয়ে দিয়েছে। এবার চলে যাচ্ছি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। কে ছিল? সাবিদ এবং আদিয়াত। কোন বীর শ্রেষ্ঠকে পাকিস্তানের করাচিতে সমাহিত করা হয়েছিল? সিপাহী মোস্তফা কামাল, হোয়াইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। কে পারবে? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তাকে সমাহিত করা হয়েছিল পাকিস্তানে, পরে কিন্তু সেটা আবার বাংলাদেশে আনা হয়েছে, তাই না? এটা জানো তো? তার মানে উত্তর সঠিক হয়ে গেছে? আমি তো টেরই পাইনি, উত্তর সঠিক হয়েছে। 1971 পাকিস্তানের করাচির মশহুর বিমান ঘাঁটি থেকে পাইলট অফিসার মিনহাজ রশিদের T-33 এই বিমানে কিন্তু ওরবাসী চলছে। মতিউর ছিল তার প্রশিক্ষণকারী কিন্তু মতিউর রহমান এই বিমানটির সমস্ত নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন, কিন্তু আকাশেই তার সাথে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি করতে গিয়ে এক পর্যায়ে